আজ গিয়াসউদ্দিন তাহির কোথায়, মুফতি আলাউদ্দিন জিহাদি কোথায়, শহীদুল্লাহ বাহাদুর কোথায়, এছাড়া আরো সুন্নিয়তের কলিজার টুকরা কোথায়? ধ্বংস করে দিচ্ছে, আজকে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। আজ মায়ের সন্তানকে শহীদ করছে, ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচার করছে। কত বাবার বুক খালি করা হচ্ছে, কত মায়ের মুখ খালি করা হচ্ছে। আপনারা নিজেরা সুন্নি দাবি করেন, ইসলামের খেদমতদার দাবি করেন, আজকে দেশকে দেউলিয়া ধ্বংস করে দিচ্ছে। এটা কি ইসলামে নেই? ইসলাম কি নেই? নবীজি কি রাষ্ট্র শিখিয়ে দেয় নাই যে ইসলামের বিরুদ্ধে ইসলামের কোন আইনটা এই বাংলাদেশে আছে? আপনারা বলেন। আজকে সকলকে বলবো, আপনি কে সুন্নি, কে জামাতি, কে ওয়াহাবি, আমরা যে দল বল নিয়ে একটা দল নিয়ে এগাচ্ছি। কে খানকা শরীফে অনেকে আছে, খানকায় বসে আছেন, পীরগিরি এখন ছুটে যাবে। জনগণ যদি বয়কট করে আর আপনার হানকাতে কেউ যাবে না। যারা পীরজাদা, পীর বাপ, পীর সন্তান, লেখাপড়া ছাড়া পীর হয়েছেন, হানকাই বসে কোটি কোটি টাকা পকেটে পড়ছেন, দান বাক্স নামে, কত রকমের নামে, মাহফিলের নামে, কত কিছুর নামে। আজকে ওই পীর সাহেবের কোথায়? ওরা পীর সাহেব নয়। বর্তমানে পরিস্থিতিতে ওই যে পীরেরা এখন হানকাই বসে, কীভাবে টাকা কালেকশন করা যায় এই চিন্তা করে, ওই পীরেদের মুখে থুতু ফেলে দেন। ওই পীর নয়, ওরা হচ্ছে দুনিয়া ব্যবসায়ী। ওরা আপনাকে নাজাত করবে না। যে আলেমরা সত্যের প্রতিবাদ করে না, যে আলেমরা দেশ বাঁচাবার চেষ্টা করে না, দুতালা মুনাফিকের মতো বসে আছে, সত্য কথা বলে না, প্রতিবাদ করে না, ওই আলেমদেরকে বয়কট করুন। সে হোক সুন্নি, সে হোক কৌমি, সে হোক আহলে হাদিস বা হবিশ। ওই হবিশগুলা কোথায়? আর রেজবির দরবার শরীফের আলেমুলাবন কোথায়? যারা বেশি নবীকে সুন্নি দাবি করো, নবীর মিলাদ কিয়াম না করলে তাকে কাফের বানিয়ে ফেলো, আজকে তোমরা কোথায়? আজকে মা বোনদের উপর গুলি চালানো হচ্ছে, ছাত্র ভাইদের উপর গুলি চালানো হচ্ছে। তোমাদের কি প্রতিবাদ এখন চলে না? তোমাদের কি এখন উচিত কথা চলে না? সুন্নি আলেমরা এখন তোমাদের উচিত কথা চলে না? তোমরা কি প্রতিবাদ করতে পারো না? তোমরা লাইভে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারো। এইটা হলো না, একজনে মিলাদ করে না, একজনে মিলাদুন্নবী পালন করেন, সালাম দেন না, অনেকে বসে করে এটা নিয়ে অনেক সম্বন্ধে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন। অদ্য পর্যন্ত তো কোনো সুন্নি আলেমরা আসে নাই লাইভে যে আপনারা খুবই জঘন্য করতেছেন, সেনাবাহিনীদেরকে কোনো অনুরোধ করছেন না, পুলিশদেরকে সতর্ক করছেন না, এবং এই দেশ যারা ধ্বংস করছে তাদের নাম নিতে এখন লজ্জা হয়। তাদেরকে তো বলেন নাই, সরকার তো বলেন নাই যে আপনারা যে দেশকে কি করতেছেন, দেশের সন্তানদেরকে গুলি করতেছেন, তারা কিসের জন্য আজকে জেলে যাবে, তারা কিসের জন্য তারা গুলিবিদ্ধ হবে, তারা কেন আজকে রিমান্ডে যাবে, তারা কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত হবে? যেই জনগণের দ্বারা এই দেশ চলে, যারা আজকে পুলিশ সাজার কথা, তাদেরকে এখন আজকে কেন মানুষ কুকুর ডাকে, কেন তাদেরকে ভুয়া বলে? কেন? কারণ আপনাদের কর্মকাণ্ডের কারণে। আজকে যদি যারা সুন্নি আলেম দাবি করেন, আর যদি আপনারা যদি বসে থাকেন ঘরে, আপনাদেরকে ওই ভুয়া পুলিশের মতো ভুয়া সুন্নি ডাকবে, আপনাদেরকে আর কেউ হুজুর ডাকবে না। তাই বলবো, গিয়াসউদ্দিন তাহির, আলাউদ্দিন জিহাদি, শহীদুল্লাহ বাহাদুরি, জামিয়ার আমাদের সম্মানিত যারা শিক্ষক আছেন এবং আরও সুন্নিয়তের যারা আছেন, সকলকে অনুরোধ করব, হাসান আল আজহারি ভাই, ডক্টর হাসান আল আজহারি ভাই সংগ্রামে নেমে গিয়েছেন। উনি ভাষণ দিচ্ছেন, উনি বলছেন যে আমাদের ছাত্র ভাইরা কেন জেলে যাবে, কেন রিমান্ডে যাবে। উনি অনেক কথা বলছেন, তাকে সবাই ভালোবাসতে শুরু করেছে। যদি আপনি এই ভালোবাসা যোগাইতে চান, দেশকে বাঁচাতে চান, সকল জনতার সাথে মিশে আপনারা প্রতিবাদ করুন। আমি দুবাই থেকে প্রতিবাদ করছি, যদি দেশে থাকতাম অবশ্যই আমি ইহার প্রতিবাদ করতাম। তাই বলবো, কে সুর, কে ভালো, আপনার বংশের আওয়ামী লীগ কে, তারা সবাই অপরাধী। কারণ যারা আজকে ঘরে বসে থাকবেন, দেশকে বাঁচানোর চিন্তা করবেন না, বুঝতে হবে তারা নিজেদের স্বার্থের জন্য এই কাজ করতেছে। তাদের পথ ছেড়ে দিন, সত্যের জন্য ঝাঁপিয়ে পড়েন। শুধু কোটা নয়, এখন গোটা দেশটাকে সংস্কার করতে হবে। যারা দেশটাকে গুম করে রেখেছে, দেশটাকে যারা জিম্মি করে রেখেছে, যারা আজকেও নিরহ অসহায়দেরকে জেলবন্দি করে তাদেরকে রিমান্ডে নিচ্ছে, যারা অনেক মা বাবার বুক খালি করে দিয়েছে, অবশ্যই তাদের বিচার হবে। শেষ পর্যন্ত একটা কথা বলছি, যারা সরকারি কর্মরত আছেন, সরকারি পুলিশ আছেন, সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিজিবি, যত রকমের আইনানুগ ব্যবস্থা নিয়ে পড়ে আছেন, আপনাদেরকে বলবো এহার বিচার কিন্তু অবশ্যই হবে। তাই বলবো, আপনারা জনগণের পক্ষে রায় দিন। আপনাদেরকে শেষ অনুরোধ করছি, আপনারা কিন্তু লিমিটেডের বাইরে চলে যাচ্ছেন, যেটা কোনো ক্রমেই জনগণ চাইবে না।
যেই জায়গার মধ্যে জনগণের শত্রু হয়ে যায় পুলিশ, এই জায়গায় এটা কোন দেশ, কোন জায়গার কোন দেশের মধ্যে আছে জনগণের বিপক্ষে পুলিশ চলে যায়, আর্মি চলে যায়, র্যাব চলে যায়? তাহলে এই দেশই তো আর থাকার কোনো কথা না। এই জনগণের দেশ থেকে আপনারা চলে যান। এই দেশের মধ্যে কেউ রিফিউজি আসে নাই, জন্মগতভাবে আমার এই দেশ স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে আমি সত্য কথা বলতে পারবো না, জুতা পিটাতে পিটাতে তোমাদেরকে দেশান্তর করতে হবে। আর অনুরোধ করব, যারা যেই পুলিশেরা বাধা দিতে আসবে, ধরে নিতে আসবে, তাদেরকে উল্টা ধরে নিয়ে কি করবেন, এমন জায়গায় নিয়ে গুম করে রাখবেন যেন আর কেউ খুঁজে না পায়। যেই মন বদলা, যেই ছাত্র ভাইদেরকে জেলে নিয়েছে, ওই জেলের পরিবর্তে যেই পুলিশকে রাস্তায় পাবেন তাদেরকে ধরে বেঁধে এমন জায়গায় নিয়ে যাবেন যেন পুলিশেরা খুদিশও না পায়, তাদেরকে বেঁধে আটকে রাখবেন। আমাদেরকেও একটা এবং জনতার জেল রাখেন, যেই জেলের মধ্যে পুলিশ প্রশাসন সরকারি যারা বাধা দিতে আসবে তাদেরকে বেঁধে নিয়ে ওইখানে রেখে দেন। এটাই হবে শেষ সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের মধ্যে সরকার সহ পরবর্তীতে বাধ্য হবে জনগণের রায়। আর এই দেশটা এখন যেভাবে দেউলিয়া করে দিচ্ছে, সরকারকে বলবো আপনার সময় শেষ। যদি আপনার মান সম্মানটা বাঁচানোর চেষ্টা করেন তাহলে ছেড়ে দিন, না হয় আপনি শ্রীলঙ্কার মতো হয়ে যাবেন। গণভবনে বসে থাকবেন, গণভবনে বসার আর সুযোগ থাকবে না। গণভবন ধরার জন্য সকলে একত্রিত হয়ে ইনশাআল্লাহ আপনার চতুর্দিক বেড়াজাল হয়ে যাবে, ওই সময় কিন্তু বাঁচতে পারবে না। তাই বলবো, শ্রীলঙ্কার মতো যদি না হতে চান, এখনই গদি ছেড়ে জনগণের কাছে আত্মসমর্পণ করেন, তওবা করেন। আপনার বাবার মান সম্মান আপনি শেষ করে দিয়েছেন, আপনার বাবাকে সবাই রেসপেক্ট করে, কিন্তু আপনার জন্য আপনার বাবার সুনাম খ্যাতি সব শেষ করে দিয়েছেন। এমনকি আপনারা যে আওয়ামী লীগ যে নামটা রেখেছেন, এই আওয়ামী লীগ নামটাও দেশের মধ্যে থাকবে না। আমি বলে দিচ্ছি, আপনারা জনগণকে এরকমভাবে হত্যা করছেন, জনগণ ছাত্রছাত্রীদের উপর এইভাবে গুলি করছেন, এই সাহস কে দিয়েছে আপনাদেরকে? আপনার যাদের দ্বারা দেশ চলবে, আজকে এই দেশের মানুষের উপর গুলি। ডিব্বা রেখেছ, কিন্তু ডিব্বার রং কোন কালার দেখো নাই। তোমরা ভেবেছ যে সকলকে মেরে মেরে পার হয়ে যাবে। স্টুডেন্ট আজীবন অদ্য পর্যন্ত স্টুডেন্টরা কোথাও হার মানেনি, হার মানতে যাবেও না। শত শত মা বোনরা শহীদ হয়েছে, স্টুডেন্ট ভাইয়েরা শহীদ হয়েছে, তারা আরও শহীদ হবে, কিন্তু পিছ পা হবে না।